নমস্কার সবাইকে, প্রত্যেকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজ আমি আপকামিং যে WBG এর এক্সাম জেনপাস শিফটের জন্য বায়োলজির কোষ চ্যাপ্টারে কিছু ইম্পর্ট্যান্ট MCQ নিয়ে আলোচনা করব, কারণ এগুলো কোশ্চেন থেকে হামেশা পরীক্ষা দেখা যায়। তো চলো শুরু করা যাক। কোষ আবিষ্কার কী করেন? কোষ আবিষ্কার করেন রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে। 1665 খ্রিস্টাব্দে। আর এটা কিন্তু মৃত কোষ। আর যদি বলে যে সজীব কোষ কে আবিষ্কার করেন, তাহলে কিন্তু হবে কি লেভেনহক। তো বোঝা গেল, তাহলে এখানে কোষ কে আবিষ্কার করেন, তাহলে রবার্ট হুক হবে। জীবদেহের কার্যগত এবং গঠনগত এককে কি বলে? তো জীবদেহের কার্যগত বা গঠনগত এককে বলা হয় কোষ। কোষকে দেখার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়, এই যন্ত্রটাকে বলা হয় মাইক্রোস্কোপ। বর্তমানে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ইউজ করা হয়। কাকে কোষের শক্তিঘর বলা হয়, মানে পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়? তো মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। এটা একটা দ্বি একক পর্দাবেষ্টিত কোষ সংজ্ঞাণু, যেটা কি হয় মাঝে মাঝে বা এখানে একটা ফোল্ড হয়ে, মানে অন্তঃপর্দা কি হয় ফোল্ড হয়ে যায়, এবং ফোল্ড হয়ে কী করে কৃষ্টি গঠন করে। এই যে দেখো কৃষ্টি, এই যে এখানে একটা খাঁজ কাটা কাটা অংশ, তাহলে তাকেই আমরা বলবো কি কৃষ্টি বলবো। তো তাহলে এখানে কি হবে, মাইটোকন্ড্রিয়া হবে। কোষের তাহলে শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। নিচের কোন অর্গ্যানগুলির কেবল উদ্ভিদের মধ্যেই থাকে? তাহলে এটা হবে ভ্যাকুয়াল বা কোষ গহ্বর। ঠিক আছে, কিন্তু এটা কি হয়, এটা অ্যাকচুয়ালি কি হয় উদ্ভিদ মানে উদ্ভিদ কোষের ভেতরে কিন্তু বড় আকারে দেখা যায়। এ দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এটা বড় আকারে দেখা যাচ্ছে, কিন্তু এটা অর্থাৎ প্রাণী কোষের মধ্যেও কিন্তু দেখা যায়, কিন্তু সেটা কি হয়, সেটা ছোট হয়। তাহলে এখানে অ্যান্সারটা হবে ভ্যাকুয়াল। পর্দাবিহীন কোষ সংজ্ঞাণুর নাম লিখতে বলেছে। তাহলে পর্দাবিহীন কোষ সংজ্ঞা তোমরা তো সবাই জানো, এটা পর্দাবিহীন কোষ সংজ্ঞাণু হচ্ছে রাইবোজোম এবং হচ্ছে সেন্ট্রোজোম। ঠিক আছে, আর যদি এখানে বলে তাহলে এখানে অ্যান্সারটা তাহলে কী হবে, রাইবোজোম হবে অ্যান্সারটা। যদি এখানে বলতো যে একক পর্দা বেষ্টিত, তাহলে কী হতো বলো তো, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, তারপরে মাইক্রোবডি ইত্যাদি হতো। আর যদি দ্বি একক বলে, তাহলে মাইটোকন্ড্রিয়া, প্লাজমিড, নিউক্লিয়াস ইত্যাদি। এখানে অ্যান্সারটা কী হবে, রাইবোজোম। পর্দাবিহীন কোষ সংজ্ঞাণু হচ্ছে রাইবোজোম। আচ্ছা, এবার দেখো কী দিয়েছে, কৃষ্টি কোথায় দেখতে পাওয়া যায়? আমি তো আগেই বলেছিলাম কৃষ্টি মাইটোকন্ড্রিয়া দেখতে পাওয়া যায়। তাহলে এই মাইটোকন্ড্রিয়া কিন্তু দুটো মানে পর্দা আছে। এবার অন্তঃপর্দাটা মানে ভেতরে পর্দাটা ভাঁজ হয়ে কী করে, একটা কৃষ্টি গঠন করছে, আঙুলের মতো অংশ গঠন করছে, মানে কৃষ্টি তাকে বলবো। আর এই কৃষ্টির গায়ে দেখবে র্যাকেটের মতো কিছু মানে অংশ দেখতে পাওয়া যায়। তো তাকে আমরা কি বলবো, F0 F1 বলবো, বস্তু বলবো, F0 F1 বস্তু বলবো। তাহলে এখানে কী বলেছে, কৃষ্টি কোথায় দেখতে পাওয়া যায়? কৃষ্টি দেখতে পাওয়া যায় মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড হয়ে থেকে গেছে, মাইটোকন্ড্রিয়া হবে। উদ্ভিদের ফুলের রং সৃষ্টি করে নিচের কোন অঙ্গাণুটি? এটা কোনটা হবে? তোমরা সবাই জানো, এটা হবে ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কী করে, ফুলের রং সৃষ্টি করে। আচ্ছা, নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুটি উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না? সেটা কি হবে? সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটা উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে দেখা যায় না। তো এখানে অ্যান্সারটা কী হবে, ক্লোরোপ্লাস্ট হবে। বর্ণহীন প্লাস্টিডকে কি বলা হয়? বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্টিড। এটা তো তোমরা সবাই জানো, লিউকোপ্লাস্টিড বলা হয় বর্ণহীন প্লাস্টিডকে। অটোলাইসিস ঘটে কোন কোষ অঙ্গাণুতে? অটোলাইসিস ঘটে লাইসোজোমে, যাকে আমরা বলবো কি বলবো, সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলবো। শুক্রাণুর একরোজোম গঠনে সাহায্য করে। একরোজোম গঠনে সাহায্য করে। পুরুষ দেহের ভেতর যখন শুক্রাণু উৎপাদন হয় ভ্রূণ কোষের মধ্যে, তখন কি হয়, একরোজোম তৈরি করে। সেই একরোজোম কে তৈরি করছে? সেই একরোজোম তৈরি করছে অ্যাকচুয়ালি গলগি বডি। বোঝা গেল, এই গলগি বডি তার একরোজোম তৈরি করছে। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে, গলগি বডি হবে। প্রাণী কোষের তুলনায় উদ্ভিদ কোষের নিচে কোনটি আকারে বড়? প্রাণী কোষের তুলনায় উদ্ভিদ কোষে কোনটা বড় হয়? এটা কোষ গহ্বর হবে, বা কোষ গহ্বর বা কী হবে, ভ্যাকুয়াল হবে। তাহলে এটা হচ্ছে বড় হয়, আগে কোশ্চেনে আলোচনা করেছিলাম। তো অ্যান্সারটা হয়ে যাবে কোষ গহ্বর। উদ্ভিদের কোষপ্রাচীর গঠিত হয় কী দিয়ে? এটা তো তোমরা সবাই পারবে। উদ্ভিদ কোষপ্রাচীর গঠিত হয় কি সেলুলোজ দ্বারা বা হেমিসেলুলোজ টাইপের। তো এখানে কি হবে, মানে সেলুলোজ, যেহেতু এখানে হেমিসেলুলোজ নেই, তো সেলুলোজ দিয়েই কিন্তু উদ্ভিদ কোষপ্রাচীর গঠিত হয়। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে, সেলুলোজ।
আচ্ছা, কোষ পর্দার উপাদানগুলি জানতে চেয়েছে। কোষ পর্দার উপাদানগুলি কী কী বলো তো? একটা মডেল ছিল না যে পিএলপি একটা মডেল ছিল, এটা তোমরা মনে করার চেষ্টা করো। পিএলপি একটা মডেল ছিল, তো সেই মডেল অনুযায়ী কী হবে? প্রোটিন, লিপিড, ফ্যাট, তাই তো? এটা কে করেছিলেন? এটা করেছিলেন বিজ্ঞানী রবার্টসন। ধন্যবাদ সবাইকে। তাহলে তো অ্যান্সার আজ কোনটা হবে? এটুকুই ছিল, অ্যান্সার হবে দেখা হচ্ছে নেক্সট কোনো প্রোটিন, লিপিড, ইন্টারেস্টিং ফ্যাট। ভিডিও নিয়ে। তো তোমরা সব মাইটোকন্ড্রিয়ার নামকরণ কী করেছেন? মাইটোকন্ড্রিয়ার নাম করেছেন বেন্ডা, বিজ্ঞানী বেন্ডা করেছিলেন মাইটোকন্ড্রিয়ার নামকরণ। তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন।